tini kurak shalo SC category ni Rwngno kotoro rung Swrwngnairok boroni scholarship manthai Jwngjalno toyi Agotala ni welfare habanogo kaisa deputation rilekha kokthunarun biskango borok sawikhnarga bisi brum no Stipandni rang habaina purke Jwngjalno nukjago aboni bagui college rogo ফিরিনা বেলাইখানো জুংজাল কলাইজাগো Swrwngnairok আজকে আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা স্টুডেন্টরা এখানে এসেছি যারা আমরা এসসি স্টুডেন্ট রয়েছি আমাদের কিন্তু এই বছর 2022-23 সেশনে যে স্কলারশিপটা এটা কিন্তু 4 মাস লেট হয়ে যাচ্ছে তো যার জন্য আমরা অনেকে কিন্তু ত্রিপুরার বাইরে পড়াশোনা করি তো আমাদের স্কলারশিপটা দিতে অনেকটাই প্রবলেম হচ্ছে যার জন্য কিন্তু আজকে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের এবং আমরা সবাই মিলে এসসি ওয়েলফেয়ারে এসেছি যাতে আমাদের এই স্কলারশিপটা খুব তাড়াতাড়ি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে এবং আমরা আমাদের কলেজের ফিসটা দিতে পারি না হলে কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এই স্কলারশিপের বা এই যে টাকাটা এটা যদি না পায় তাহলে ওই স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করতে পারবে না এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই স্কলারশিপের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু অ্যাডমিশন হয়েছে বিভিন্ন কলেজে কিন্তু ওরা পড়াশোনা করছে যদি না পায় তাহলে কিন্তু ওই কলেজগুলির মধ্যে এক্সামে বসতে দিচ্ছে না যেটা নিয়ে আমাদের 4 মাস ধরে বিগত 4 মাস ধরে আমাদের এই প্রবলেমটা হচ্ছে এবং আজকের দিনে আমরা সবাই মিলে এই প্রবলেমটা সলিউশনের জন্য আজকে আমরা এসসি ওয়েলফেয়ারে এসেছি ধন্যবাদ আজকে ওয়েলফেয়ারে আসার পর কোনো কার্যকর্তার সঙ্গে আপনারা দেখা করেছেন না এখনো পর্যন্ত কোনো কারোর সাথে দেখা করিনি আমরা অবশ্যই সবাই একসাথে হয়েছি আমরা এখন অবশ্যই সবাই মিলে আবার এসসি ওয়েলফেয়ার ডাইরেক্টরের সাথে কথা বলতে যাব ঠিক আছে আজকে সবাই একসাথে যাব এখন আপনার মধ্যে কতজন স্টুডেন্ট আছে এই যে স্টুডেন্ট বলতে আমাদের যারা ফ্রেশ কিছু স্টুডেন্ট রয়েছে ধরো না 80% ক্যান্ডিডেটের এখনো পর্যন্ত পেমেন্ট আসেনি আমাদের প্রত্যেকের আইটেম ক্যান্সেল দেখাচ্ছে যারা রিনিউয়াল ক্যান্ডিডেট রয়েছে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু আইটেম ক্যান্সেল আর যাদের ফ্রেশ স্টুডেন্ট আছে যারা নতুন এই বছর অ্যাপ্লাই করেছিল তাদের অনেকেরই এসেছে বাট ম্যাক্সিমামের এখনো পর্যন্ত কিন্তু স্কলারশিপ আসেনি যারা এসসি স্টুডেন্ট রয়েছে এক্ষেত্রে ওবিসি স্টুডেন্ট যারা ত্রিপুরার আছে তাদের অনেকেরই স্কলারশিপ চলে এসেছে বাট এসসি এখনো পর্যন্ত আসেনি আপনারা ক্যাটাগরি তো এসসি না হ্যাঁ এসসি এটা কি কারণে কার দুর্নীতির জন্য এরকম হচ্ছে না দুর্নীতি বলতে এখানে কিচ্ছু নয় এটা কিন্তু আমাকে বলা হচ্ছে ওই এসটি ওয়েলফেয়ার থেকে মানে এসসি ওয়েলফেয়ার থেকে এবং সেন্ট্রাল থেকেও আমাদের বলা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট দেওয়ার জন্য বাট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কও আছে বলছে ডিবিটি লিঙ্ক করার জন্য ডিবিটিও লিঙ্ক আছে সব কিছু ওকে থাকা সত্ত্বেও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সঠিক টাইমে ঠিক আছে এটা বলছি না যে স্কলারশিপ আসবে না স্কলারশিপ অবশ্যই আসবে বাট সঠিক টাইমে আমাদের স্কলারশিপটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না যেটা নিয়ে আমাদের অনেকটা বেশি প্রবলেম হচ্ছে আচ্ছা এরকম কি প্রতি বছর এরকম হচ্ছে গত বছরও আমাদের আধার লিঙ্ক নিয়ে একটা প্রবলেম ছিল বাট ওইটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে মানে এটা 1 থেকে 2 মাসের মধ্যেই সলভ হয়ে গেছে বাট এবারকার 4 মাসের বেশি হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে কোনো স্কলারশিপ আসছে না আপনারা কোন কোন কলেজ থেকে আসেন এখানে আমি রয়েছি ত্রিপুরার টেকনো কলেজ থেকে আমি বিটেক করছি এবং অন্যান্যরা অনেক বাইরের কলেজও রয়েছে যারা ওইখান থেকে নার্সিং করছে বা ডিপ্লোমা করছে ওরা যেমন এরা নর্মাল ডিগ্রি কলেজের স্টুডেন্ট রয়েছে সবাই রয়েছে ঠিক আছে আমি নিজে একটা স্টুডেন্ট তো আমারও কিন্তু সেম প্রবলেম আমারও কিন্তু এই আইটেম ক্যান্সেলের প্রবলেমটা রয়েছে এখনও পর্যন্ত 4 মাস লেট হচ্ছে কলেজে টাকা দিতে পারছে না ওই প্রবলেমটা নিয়ে আজকে আমি চলে আসলাম সবার সামনে আপনার পরিচয় একটু আমার পরিচয় আমার নাম বিক্রম এখনও পর্যন্ত 4 মাস লেট হচ্ছে কলেজে টাকা দিতে পারছে না ওই প্রবলেমটা নিয়ে আজকে আমি চলে আসলাম সবার সামনে আপনার পরিচয় একটু আমার পরিচয় আমার নাম বিক্রম দাস আমি কাকরাবনে থাকি এবং আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি রয়েছি আমার নিজের একটা এই স্কলারশিপ নিয়ে ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমে আমি সবাইকে হেল্প করি তো আমার কাছে অনেক স্টুডেন্ট এমন ফোন করে কান্নাকাটি করে যে দাদা আমি কলেজের পেমেন্ট করতে পারছি না আমি কলেজের ফিস দিতে পারছি না আমাকে কলেজ থেকে এখন আর পরীক্ষায় বসতে দিচ্ছে না যার জন্য আজকে আমি স্টেপটা নিলাম কারণ অনেক স্টুডেন্ট এমন রয়েছে কান্নাকাটি করছে আমাকে ফোন করে যার জন্য অনেকটা খারাপ লাগে এবং তার জন্য আজকে কিন্তু আমি সবাইকে নিয়ে এখানে চলে আসলাম আমি না ওরাই কিন্তু আমাকে বলেছিল যে দাদা তুমি কবে আসবে এবং ওরাও সবারই যেহেতু প্রবলেমটা হচ্ছে তাই সবাইকে নিয়ে আজকে এখানে চলে আসা ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ